পহেলা রমজান থেকে 10 রমজান পর্যন্ত আউয়ালুহু মাগফিরাত, প্রথম 10 দিন হচ্ছে রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাত, মাঝখানের 10 দিন হচ্ছে ক্ষমা, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার আই নিরান। একটা জমা দিয়ে দুইটা হাদিস এসেছে, তোমাদের জাহান্নাম থেকে মুক্তি হয়ে যাবে। একটাবার একটু ভাবুন, আপনার আমার মা বাবা যারা অন্ধকার কবরে চলে গিয়েছেন, জানি না তারা কোন হালতে তারা আছেন। পয়লা রমজানের দিন তাদেরকে আল্লাহ জামিন দিয়েছেন। কি দিয়েছেন? জামিন দিয়েছেন মামলা থেকে। মামলার আসামিকে তারিখের দিন তাকে জামিন দেওয়া হয়েছে। খুনের আসামি তোমাকে জামিন দেওয়া হলো, উকিল তোমার জামিনদার, ডিডের মধ্যে স্বাক্ষর করে তোমার জামিন নেওয়া হলো। এই 1 মাসের মধ্যে যদি তুমি তোমাকে প্রমাণ করতে পারো তুমি যে গুনাহ করেছো এই গুনাহগুলো তুমি ভুলে করেছো, তুমি যদি প্রমাণ করতে পারো, আল্লাহর কাছে যদি তুমি খাস দিলে তওবা করতে পারো, তোমার 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে তোমার মা বাবার কবরের আযাব আল্লাহ হালকা করে দিবে। 1 মাস পর্যন্ত দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষদেরকে, লক্ষ লক্ষ কবর বাসিন্দাদেরকে আল্লাহ মাফ করে দেবেন। কি করে দেবেন? কবরের বাসিন্দারা কবর জগতে বসে ডকুমেন্টস রেডি করতে পারবে না। কবর জগতে বসে তারা ওখানে বসে জিকির করতে পারবে না। মারা যাওয়ার পরে কোন মানুষ তার নেক আমলের ধারা আর চলে না, বন্ধ হয়ে যায়। আমলের ধারা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। 3টা আমলের দ্বারা শুধুমাত্র কবর জগতে যেতে থাকে। 1 নম্বর আমল হলো, কোন বান্দা যদি দুনিয়ায় ইলম চর্চা করে গিয়ে থাকে, কিতাব একটা লিখে গিয়েছেন, এই কিতাবটা পড়ে পড়ে যতদিন পর্যন্ত মানুষ এই কিতাবটা পড়বে, ওই কিতাব যারা যারা পড়বেন তাদের পক্ষ থেকে একটা সওয়াবের ভাগ ওই মাইয়িতের কবরে যেতে থাকে। যদি বলেন সুবহানাল্লাহ। ওয়ালাদুন সালেহ, নেককার বান্দা, নেককার সন্তান। কোন মানুষ ইন্তেকাল করার আগে তার সন্তানকে যদি একটু আলেম বানিয়ে গিয়ে থাকে, যদি নেককার বানাইয়া যাইয়া থাকে, সন্তানটা একটু ভালো হয়ে থাকে, সন্তান নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে একটু সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম, আপনার জন্য আমি সালাম দিলাম, কবরে একটু জিয়ারত করে, কিছু দুরূদ পড়ে, ফাতিহা পড়ে, সূরা তাকাসুর পড়ে, সবরে সানি করে, ইসলাম সওয়াব করে, দান সৎকার করে, আমার মা বাবা এই পৃথিবীতে বসে আমার জন্য এত কিছু রেখে গেলেন, আমার মা বাবা জীবিত থাকলে তারা আজকের খেতেন, তাদেরকে আমি ভালোবাসতাম, কিছুই তো করতে পারতেছি না। আজকের ভাইয়েরা, বন্ধুরা আমার, আজকের গবেষণার সময় আমি কি করতে পারলাম? পহেলা রমজান থেকে 10 দিন রহমতের দিন শেষ হয়ে গেল, মাঝখানে 11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত মাগফিরাতের সময় শেষ হয়ে গেল। রহমত পাইলাম কিনা জানি না, আমার গুনাহগুলো মাফ করতে পারলাম কিনা জানি না। এখন আসছে আলাইকুম মিনান নিরান, মা বাবা কবর জগতে যারা জাহান্নামের অর্ডারের মধ্যে আছে, ফাঁসির অর্ডার, ফাঁসির অর্ডারে যারা আছে, ওই মা বাবাকে কিভাবে মুক্ত করব? তারা ওখানে বসে কিছু করতে পারবে না। তাদের মুক্ত করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে বান্দাকে রেখে গেছেন, বান্দা তোমার মা বাবার জন্য কিছু সবরে সানি করো। সবরে সানি অর্থাৎ কিছু পুরস্কার ওইখানে পাঠাইয়া দাও, ওই পুরস্কারের বিনিময়ে আল্লাহ খুশি হয়ে তাদেরকে মাফ করবেন। সুবহানাল্লাহ। আপনার আমার মা বাবা কবর দিয়ে আসছেন, কবরের উপরে ময়লা হয়ে গেছে, কবরের উপরে জঙ্গল হয়ে গেছে, এই কবরের মধ্যে শুয়ে আছেন, পরকালে চলে গেছেন, উনি ওখানে বসে কথাও বলতে পারে না, শুধুমাত্র শাস্তি ভোগ করে আর শান্তি উপভোগ করে। যদি আল্লাহ তাকে মাফ করে থাকেন তাহলে শান্তিতে আছেন,
যদি আল্লাহ তাকে ক্ষমা না করে থাকে তাহলে শাস্তিতে আছেন, ঠিক না ঠিক বলেন? এখন এই শাস্তি থেকে মুক্ত করার দায়িত্ব হলো আমার সন্তানের। উপযুক্ত সন্তান হলো তারা যারা মা বাবার এই বিষয়টাকে গবেষণা করে চিন্তা করে তার জন্য আমার কি করা উচিত, জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে এটা ভাবার বিষয়, আজকের দিনটাই হলো ভাবার। আপনি কি করবেন? আপনার মা নাই দুনিয়ায়, আমার মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো ভাই নাই। আপনি যাদের ওয়ারিস, জায়গা রেখে গেছেন, জমি রেখে গেছেন, বলবেন আমার মা বাবা আমার জন্য কিছু রেখে যায় না, আপনাকে লালন পালন করে গিয়েছেন, আপনাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন। এক একটা কষ্টের বিনিময়ে যদি আপনি তার জন্য কিছু প্রেরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, বান্দারে তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য যদি এই চোখ থেকে যদি এক ফোঁটা পানি গাল পর্যন্ত নাও আসে, চোখ দিয়ে পানি পড়বে, গালে আসতে পারবে না, তার আগে আমি তোমার মা বাবাকে মাফ করে দেবো। এক নম্বর ঔষধ, মেডিসিন, সবচেয়ে বড় মেডিসিন ভাই আমার, আলেমদেরকে দোয়া করাবেন। সবচেয়ে বড় ঔষধ হলো আপনার মায়ের জন্য, মা বাবার জন্য চোখ দিয়ে 2 ফোঁটা পানি দিয়ে দেওয়া। এর চেয়ে বড় আর কিছু নাই। নামাজের পরে আল্লাহ একটা শিখাইয়া দিয়েছেন, আল্লাহ গো তোমার শিখানো দোয়া বললাম, সকলে পড়ে রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি শিখাই দিয়েছো দোয়াটা পড়ার জন্য। দেখেন কত সুন্দর ব্যবস্থা আল্লাহ শিখাই দিয়েছেন। এই দোয়াটা তোমরা পড়ো তোমার বাবার জন্য, মায়ের জন্য, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এইভাবে তোমরা দরখাস্ত লেখো, তাহলে মাফ কর তোমার মাকে। আজকের গবেষণার বিষয় 30টা রোজা কবুল হয়েছে কিনা। যদি তোমার 30টা রোজার মধ্যে আনিল্লাহ ওয়ার রাফাস, যদি তোমার রোজার মধ্যে কোনো অশ্লীলতা এসে থাকে, যদি তুমি অহেতুক অনর্থক কথা বলে থাকো, রোজা উচিত ছিল তোমার কথা বলা বন্ধ থাকবে। মুখেরও রোজা আছে, কানেরও রোজা আছে, নাকেরও রোজা আছে, শরীরেরও রোজা আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু শরীরের রোজাটা আবার কেমন? শরীরেরটা তো বড় রোজা। গোসল করবেন, সেই গোসলের ক্ষেত্রে অধিক সময় গোসল করা যাবে না। বেশি সময় গোসল করলে এই লোমকূপের এই ফাঁক দিয়ে শরীরের ভিতরে পানি ঢোকে। কি ঢোকে বলেন? পানি ঢোকে। তাহলে এক ধরনের রোজা মাকরুহ হয়। তৈল সেবন করবেন। অনেকের অসুস্থতা আছে, মাথায় একটু তেল দেয়া লাগে, হাত পায়ে তেল দেয়া লাগে, আমার নিজেরই দেয়া লাগে, বিশেষ করে যাদের এজমা এদের দেয়া লাগে। তৈলের ক্ষেত্রে খুব সামান্য পরিমাণ, যাতে আপনার শরীরটা সুস্থ থাকে, এতটুকু। একটু বেশি হলে ওইটার মাধ্যমে আপনার রোজাটা মাকরুহ হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? মুখের রোজা আছে, অহেতুক কথা বলেছেন, আপনার এই কথার প্রয়োজন ছিল না, তোমার সাথে ঝগড়া বাঁধছে, তুমি বলবা ইন্নী সায়াম, আজকের আমি রোজাদার, আমার সাথে তুমি কথা বলো না, ঝগড়া করতে পারবো না। সালিশি দরবারে যা কিছু আছে রোজার পরে হবে। কখন হবে বলেন? কিন্তু আমরা এটা করতে পারি না, অহেতুক কথা বলে ফেলেছি, অনিচ্ছাকৃতভাবে আনির রাফাস, অশ্লীল কথাও বলে ফেলেছি, কথা প্রসঙ্গে কাজ করতে গিয়ে কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করে ফেলছি। তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিত্র সাআন মিন তামারিন আও শাঈরিন আও নিসফু সাআন মিন কমহিন আলা কুল্লি হুররিন মামলুকিন আবদান সগীরিন কাবীরিন যাকারান উনসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার যদি এরকম হয়ে থাকে, তোমার এই রোজাটাকে শুদ্ধ করার জন্য আজকের দিনটা হলো গবেষণার সময়। তোমাকে ভাবতে হবে, আমি তো রোজাটা পরিপূর্ণভাবে শুদ্ধ করতে পারি নাই, ভুল হয়ে যায়। সুতরাং তুমি সাদকা দিয়ে দাও, সাদকাতুল ফিতর আদায় করে দাও। সাদকাতুল ফিতর আদায় করার সর্বোচ্চ নিয়ম হলো, তুমি যেভাবে খানা পিনা করো ওইভাবে খানা পিনার পরিমাণ তুমি তাকে দান সাদকা করে দেবা। সুবহানাল্লাহ। ওইভাবে যে ব্যক্তি 12 মাস অনেক ভালো ভালো খাবার খায়, ওনার দান সৎকার হয় বেশি। যে ব্যক্তি শুধুমাত্র মরিচ পোড়া দিয়ে খায়,
অন্যান্য স্বাভাবিক ভাবে খায়, তার দান সদকা হবে কম। মান সামা রমাদানা ওয়া আতবাহু সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে যদি কোনো বান্দা একটা রোজা রাখে, একটা যদি ফরজ আদায় করে, কয়টা ফরজ? একটা ফরজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা ফরজের সওয়াব লিখে দিয়ে থাকে। কয়টা? 10টা। একটা ফরজ আদায় করলে 10টা ফরজের সওয়াব লিখে দিয়ে থাকেন। 30টা রোজা যারা রেখেছেন, আজকের 30তম দিন যারা রাখতে পারলাম, সকলে একবার দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। এখানে অনেকেই আছেন যারা 30 রোজা রাখছে, ঠিক না? ঠিক বলেন। আবার দুই একজন থাকতেও পারে যারা দুই একটা ভাগছে, থাকতে পারে না? পারে না? ভাইয়েরা, বন্ধুরা আমার, আপনার শরীরের যাকাত হচ্ছে এই রোজা। শরীরের যাকাত হচ্ছে রোজা। ভাই রোজা রাখছেন, কয় গ্যাস্ট্রিক এরকমের বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না, পার পাওয়ার কোনো সুযোগ নেই। পার পাওয়ার কোনো কি নেই বলেন? সুযোগ নেই। মানুষের কাছে পার পাওয়া যায় অজুহাত দিয়া। আমি বললাম হুজুর আইতে তো দেরি কা, কইলাম যে পথে গাড়ি পাইতে সময় লাগছে, বাস হয়ে গেল না? বলেন, অজুহাত একটা মিথ্যা কথা, একটা মিথ্যা কথা একটা কবিরা গুনাহ, একটা মিথ্যা কথা একটা কি বলেন? কবিরা গুনাহ। বলে তো ফেলছি, এরকম আমরা বলি না? বলি না? আপনি এক জায়গায় গেছেন, হুজুর এইটা হয়ে গেছে, আসলে একদম ডাহা মিথ্যা কথা। আমরা ইচ্ছা অনিচ্ছে মিথ্যা কথা বলি, ঠিক না? ঠিক বলেন। আজকে রোজাদার অবস্থা, আপনাদের কাছ থেকে বেশি কিছু ওয়াদা নিতে চাই না, শুধুমাত্র একটা ওয়াদা করব ভাই, আমরা যেন কখনো মিথ্যা কথা না বলি। পারা যাবে? একটা ইচ্ছা করেন যে আমি মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো, যা আর কি কি আর হবে। এখন তার মানুষ খুব খারাপও করে না, আপনার যে ফাঁসি হইবে এমন তো না। হয়তো কেউ টাকা পাবে, যে ব্যক্তি দেনাদার উনি মাঝে মাঝে একটু ঘুরে ফিরে মিথ্যা কথা কয়, ঘরে থাকলে আমি ঘরে নাই, আবার আসতে দেরি হয়েছে। একটু সত্য কথা বলেন, সত্য মুক্তি দেবে। আল্লাহ রাসূল বলেন, সত্য যে বলে আল্লাহ তাকে মুক্তি দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং সত্য কথা বলার ওয়াদা করব, পারা যাবে? বলেন। অনেক কঠিন ব্যাপার নাকি? না। টাকা পয়সা চাইছি না, কি বলছি বলেন? সত্য কথা বলবো। আজকের থেকে আমরা মিথ্যা কথা বলবো না। যদি একটা ওয়াজ আমরা আজকের বাড়ি নিয়ে যেতে পারি, তাহলে বুঝতে পারবো আমাদের রমজানটা আমাদের সার্থক হয়েছে। রমজানের কারণে আমরা আজকের থেকে এখন আর মিথ্যা কথা বলবো না। সবাই কোন কথা বলবো? সবাই বলেন, কোন কথা বলবো? সত্য কথা বলবো। যা আছে কপালে সত্য কথা বলতে থাকবো। বলছিলাম ভাইয়েরা আমার, রোজার জন্য সদকাতুল ফিতর আদায় করে দেবেন। সবচেয়ে সদকায়ে ফিতর আদায় করার আর কোন উত্তম সময় নেই। উত্তম সময় হলো আজকের। উত্তম সময় কবে বলেন? আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি সদকা আদায় করে, এই সদকাতুল ফিতর আদায় করে, আত্তাহা ক্বাবলা সালাহ, মান আত্তা ক্বাবলা সালাহ সদকাতুল ফিতর ওয়া হিয়া মাকবুলাতুন সাদাকা ওয়া হিয়া মাকবুলাতুন যাকাত। যে ব্যক্তি ঈদের নামাজের আগে সদকাতুল ফিতর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সদকাতুল ফিতর কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সদকা ফিতর কবুল হয়ে যায় ঈদের নামাজের আগে দিলে। বলবেন যে তাই তো কালকে সকালে দেওয়া যাবে। এই ক্ষেত্রে আরেকটা কথা বলবো, আজকের যদি কোনো মানুষ একটা যদি নফল ইবাদত করে, একটা নফল ইবাদতের বিনিময়ে 70টা নফল ইবাদতের সওয়াব হয়। কয়টা? একটা নফল ইবাদতে কয়টা নফল ইবাদতের? 70টা। জোরে বলেন, কয়টা? 70টা। 1 টাকা যদি কেউ দান করে, তাহলে কত টাকার দান হইবে? 70 টাকা। যোগটি একটু ভালোই বুঝেন। 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব হবে। 10 টাকা যদি আজকের আমরা দান করতে পারি, তাহলে কয় টাকার সওয়াব হইবে? 700। কয় টাকা বলেন? 700 টাকার সওয়াব হবে। যদি কোনো বান্দা 10 টাকা যদি দান করে, 700 টাকার দানের সওয়াব হবে। 10 টাকা দান করবে, 700 টাকা দান করার সওয়াব হইবে। কোন বান্দা যদি এরকম করে 10 টাকার পরে 100 টাকা দান করে, 100 টাকায় কয় টাকার সওয়াব হইবে? 7000। জোরে বলেন না সুবহানাল্লাহ।
100 টাকায় কত হাজার টাকা দানের সওয়াব হইবে? জোরে বলেন 7,000। আমাদের দেশে সর্বনিম্ন সদকাতুল ফিতর 110 টাকা, অথচ 110 টাকার লোক অনেক কম হবে, হওয়া উচিত। কারণ ওলামায়ে কেরাম বলেন তুমি যেভাবে খানা পিনা খাও ওইভাবে তোমার সদকাতুল ফিতর দিতে হইবে। এখন খানা পিনা সবাই একটু ভালো খায়, হয় মাছ না হয় গোস্ত, সপ্তাহে 5 দিন না হয় 7 দিন না হয় 3 দিন থাকেই থাকে, বোর্ডিংও হয় ভালো খাও, তেমন কোনো খারাপ কম কোথাও নাই। সুতরাং 110 টাকা আদায় করলে সবাই আদায় হবে। তাহলে 110 টাকা যদি আপনি দান করেন তাহলে 100 টাকা দান করার কারণে 7,000 টাকা, 10 টাকা দান করার কারণে আরো 7,700 টাকার সওয়াব হইবে যদি কেউ আজকের সদকাতুল ফিতরটা আদায় করে। অর্থাৎ রমজানে যদি কেউ আদায় করে থাকে এভাবেই সদকা পেয়েছে। বলতে বলতে আজকের সকালে এখন প্রশ্ন হলো 1 টাকায় 70 টাকা, 1000 টাকায় কত? 70,000। 1000 টাকায় 70,000 টাকা, 2000 টাকায় 1,40,000 টাকা, 2000 টাকায় 1,40,000। এখন আমার মেয়ে বলতেছে জাব্বু টাকা কোন সময় দেবে? আমি তো দান করব 2000 টাকা, এখন তাই আর যে আল্লাহ যেটা দেবে এটা কোন সময় দেবে? কথা তো ঠিক, আমরা সবাই নগদে বিশ্বাসী। কিতে বিশ্বাসী? আজকে সকালে বলতেছে আমি নামাজ পড়তে আসব তার আগে এই কথা বলতেছি, কয় যে এরকম আল্লাহ দেবে কোন সময় না, এটা অনেক টাকা যদি আজকে দিয়ে পাওয়া যায় আল্লাহর রহমতে ধনী আমরা বা এরকমের কিছু। আল্লাহ যদি এইটা নগদ দিত তাহলে মানুষ রাত্রের দিনের ঘুম সব বন্ধ করে আল্লাহর কাছে পড়ে থাকতো, ঠিক না? ঠিক বলেন। কিন্তু আল্লাহ কি এটা নগদ দিচ্ছে বলেন? আল্লাহ দেবে মহা বিপদের সময়, জোরে বলেন না সুবহানাল্লাহ। মহা বিপদের সময় আল্লাহ এটা দান করবেন। ভাইরা বন্ধুরা আমার, এখানে আমাদের সমস্যা। আজকে যদি এটা নগদ দেওয়া হইতো এখানে কোনো মানুষ থাকতো না। যদি বলা হইতো কমপ্লেক্সে যাও 100 টাকা যদি তুমি দিতে পারো তাহলে তোমারে 100 টাকার বিনিময়ে 7,000 টাকা দেওয়া হইবে, এটা যদি বলা হইতো সবাই এমন দৌড় দিত, লঙ্গি কাপড় ছিঁড়েও দৌড়াইতে, মাঝখানে যদি মাদার গাছ থাকতে তা ছিঁড়েও দৌড় দিতে, ঠিক না? ঠিক বলেন। এবং এই দৌড়ে কিন্তু আমাদের যাদের শক্তি বেশি এরা দৌড়ে যেতাম আগে, ইমাম হইলে কামাইবে না। আমি বলতাম জরে না গেলে টাকা পাওয়া যাবে না, মুরব্বি যে আছে লাথি মেরে পিছে ফেলাও, আমার টাকা পাইতে হইবে, ঠিক না? ঠিক বলেন। কিন্তু আমরা আজকের এটাকে বিশ্বাস যদি করেন ভাইরা আমার, মহা বিপদের সময় আল্লাহ এটা দিবেন, তাহলে আপনাদের কাছে হাত জোর করছি আজকের দিন পর্যন্ত যাদের সদকাতুল ফিতর আছে আজকের আপনার এই যে ইফতারের আগে আদায় করবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিকে আপনার আদায় হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের কমপক্ষে 100, 200, 300, 400 টাকা আপনার বলবেন হুজুর আমি সদকাতুল ফিতর আগে আদায় করে ফেলেছি, তারপরও সবের নিয়তে আজকের কিছু দিবেন, আপনার সওয়াব হবে। এই নিয়তে যে না 100 টাকা দিলে 7,000 টাকার সওয়াব আল্লাহ তুমি ওয়াদা করেছো, তোমার ওয়াদা শুনে আলেমদের ওয়াজ শুনে আজকে আমি এটা দান করলাম, দেখি তুমি কাল পরকাল তুমি এটা দাও কিনা। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর আদায় করে দেবেন। যাদের উপরে যাকাত আছে যাকাত আদায় করে দেবেন। যাকাত যদি রমজান মাসে দিতে পারেন, রমজান মাসে দেওয়ার কারণে আজকে শেষ রমজান, এই যাকাতটাও যদি আজকে দিতে পারেন এরকমই আপনি সওয়াব পাবেন। এই জন্য অনেক মানুষ রমজান মাসে যাকাত দেয়। কখন যাকাত দেয় বলেন? রমজান মাসে। মানে এটা তাদের বুদ্ধি হিসাব যে এখন যদি দিতে পারি, এই সময় দিতে পারলে আবার 1 টাকায় 70 টাকা, 100 টাকায় 7,000, এরকমের করে 1000 টাকায় 70,000 টাকা আমার সওয়াব হইবে। সুতরাং আমার যাকাত যেটা হবে এই যাকাতের টাকাটা যথাসম্ভব যতটুকু পরিমাণ পারেন আপনি আজকের রমজানের মধ্যে দিবেন, তাহলে এই লাভটা আপনি পাবেন কাল কিয়ামতের ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কালকের ঈদুল ফিতর,
কালকের কি বলেন? সবাই জোরে বলেন, কালকের কি? ঈদ উল ফিতর। এখন এই ঈদ উল ফিতর, ঈদ শব্দের অর্থ খুশি। ঈদ শব্দের অর্থ খুশি। কোন প্রশ্ন থাকলে আমার কাছে করবেন। ঈদ শব্দের অর্থ খুশি। এই খুশিটা দুই ধরনের খুশি হয়। কয় ধরনের খুশি বলেন? একটাকে বলা হয় বাহ্যিক খুশি, যেটাকে বলা হয় ঈদুল খুরুজ। একটা হলো ঈদুল বাতিন, আত্মিক খুশি অথবা তাকওয়া, খোদা ভীরুতার খুশি। এখন কোন ঈদটাকে কালকের জন্য ঈদ বলা হয়েছে? কালকের তো ঈদ ওই ব্যক্তির যার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার জীবনের গুনাহগুলো আল্লাহ কি করে দিয়েছেন? ভালো করে বুঝবেন। ওই ব্যক্তির জন্য কালকের ঈদ নয়। যে ব্যক্তি কালকের সকালবেলা প্রথম কাতারে একটা মুসাল্লা দিয়ে নামাজ পড়তে বসে যাবেন, কিন্তু কালকের সকালে ফজরের নামাজটাও আদায় করবে না, এরকম লোক আছে না নাই? আছে, কিন্তু কম থাকলেও আছে। যাক, বেশি কম যা হোক, পার্সেন্টেজের দরকার নাই। থাকবে না থাকবে না বলেন? ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই লোকের জন্য তো কালকের ঈদ না। যে লোকটা 30টা রোজা, একটা রোজাও রাখে নাই, এরকমের লোক আছে না নাই? একটা রোজাও রাখতে পারলো না, নিজের জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না, মা বাবা কবর জগতে আছে, তাদের জন্য দান সদকা করার সুযোগটুকু তাদের হলো না, কোন একদিন ইফতার করাবে, ইফতারি করাবার মতো সুযোগটুকু পায় নাই, এরকমের হতভাগ্য সন্তান ওই বাংলার জমিনে আছে না নাই? আছে। ভাইয়েরা, বন্ধুরা আমার, হাত জোর করছি, আজকের শেষ রমজান, যে যারে পারেন কিছু ইফতার করাবেন, 10 টাকা 20 টাকা করাবেন। কিছু পারবেন না, এই মসজিদে বিকেলে আসরের সময় 100 টাকা দিয়ে গেলেন, আর এটা ইফতারের সাথে একটু মিলিয়ে নিন আপনারা। আপনি সবাই ইফতারের একটা সওয়াব আপনার আমলনামায় যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে আছেন হয়তো 30 দিন হুজুর পারি নাই, সুযোগ হয় না ইফতারি করাবার। আজকের একজন রাস্তা থেকে একজনকে ধরে নিয়ে যাবেন, ভাই চলেন আজকে আপনি আমার বাসায় ইফতার করবেন, যা আছে তাই খাবেন, এটা করাবেন। একটা রোজা অন্তত আজকে ইফতার করাবেন। আর একটা বিষয় হলো, আপনি যদি করতে না পারেন, কাউকে কিছু দিয়ে দিবেন। আমি ইফতারি করাতে পারলাম না, আপনি আমার এই পয়সা দিয়ে কিছু ইফতারি খাইয়েন আপনার বাসায় বসে। ইফতারি করাবার বেলায় আল্লাহর রাসূলের হাদিস কিন্তু এটা না যে একজন গরিবের ইফতারি করানো লাগবে। ইফতারি আপনি যে কোনো রোজাদার কি করাইতে পারেন, ঠিক না ঠিক বলেন? যে কোনো রোজাদার ব্যক্তি, যে কোনো একজন, হাদিসে আছে যে ব্যক্তি রোজাদার তার ইফতারি করো, তারা যদি শুধু একটু পানি দিয়ে খাও তাহলে তুমি সওয়াব পাবা, যদি আরো পেট ভরে খাও তাহলে তোমাকে হাউজে কাউসার থেকে এক পেলা দুধ এমন দেওয়া হবে, পিপাসা লাগবেই না। যতক্ষণ সে জান্নাতে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তার পিপাসা আর লাগবে না। পেট ভরে খাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আজকে কিছু নিয়ত করবেন, 50 টাকা একজন ভাই এটা আপনাকে দিলাম, আপনি ইফতারি খাইলেন। অনেক কিছু হবে না ভাই, একটু একটু করে আমাদেরকে বোঝা দরকার। আর একজন মানুষকে দিবেন, একটা এতিম আছে, এতিমের মাথায় একটু হাত বুলিয়ে দিবেন, বাবা তুমি জামা কিনছো কিনা, না কিনি নাই, তাহলে তোমাকে 100 টাকা দিলাম, যদি পারো তুমি পরে কিনে নিও। অনেক গরিব মানুষ আছে, অনেক ধনী আছে যারা গরিবের চেয়েও বেশি গরিব, এরকম কিছু ধনী আছে মানুষের কাছে বলতে পারে না, ঋণগ্রস্ত হয়ে গেছে, অনেক কিছু বিপদ আপদে পড়ে গেছে, তাদেরকে সহযোগিতা করবেন। এই সদকায়ে ফিতর দিয়ে করতে পারবেন, যাকাতের টাকা দিয়ে করতে পারবেন। তাহলে বলছিলাম ঈদ উল ফিতর, ঈদ কোন ব্যক্তির? যেই ব্যক্তি 30টা রোজা রাখছে তার জন্য হলো ঈদ। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে, তারাবির নামাজ পড়েছে, আল্লাহর কাছে তওবা করেছে, মা বাবার জন্য দান সদকা করেছে, সদকাতুল ফিতর আদায় করেছে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জন্য ঈদ হলো আগামী কালকের ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈদটা হলো ইয়াউমাল জায়েজা। ইয়াউমাল জায়েজা পুরস্কারের দিন। মুসলমান হয়েছি আমরা, মুসলমান হওয়ার সাথে সাথে যখনই আমার বয়স 10 হয়ে গেল, খেয়াল করে শুনবেন, মুসলমান হওয়ার সাথে সাথে যখন আমার বয়স 10 হয়ে গেছে, 10 হওয়ার সাথে সাথে আমার উপরে রোজা ফরজ হয়ে গেছে। রোজা ফরজ হওয়া মানে রেজিস্ট্রেশন হওয়া। রেজিস্ট্রেশন হয়ে গেল, রোজার মাস আসছে মানে হলো ফর্ম ফিলআপ হয়ে গেছে। রোজার মাস আসছে মানে কি হয়ে গেছে? ফর্ম ফিলআপ হয়ে গেছে। এখন আপনি যদি পরীক্ষা অ্যাটেন্ড করেন, তাও ভালোভাবে অ্যাটেন্ড করেন, রেজাল্ট হবে।
পরীক্ষা অ্যাটেন্ড করছেন, রোজা রাখছেন, কিন্তু খাতায় লেখেন নাই, ফলাফল হইবে বলেন? রেজিস্ট্রেশন হয়ে গেছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, রোজাও রেখেছেন, পরীক্ষার হলেও গেছেন, কিন্তু পরীক্ষার হলে খাতা সাদা দিয়ে আসছেন, অথবা যা লেখছেন সব ভুল, যা পড়ছেন সব ভুল। আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরকমের যদি পড়ে থাকি আমরা, এই জগৎটা আমার কাছেই থাকবে, আল্লাহর কাছে কবুল হয় নাই। সুতরাং এটা পরীক্ষার খাতায় শূন্য, রেজাল্ট কালকে আল্লাহ দেবেন। আল্লাহ কালকে কি দেবেন বলেন? রেজাল্ট দেবেন। কোন সময়? কালকে নামাজের পরে রেজাল্ট দেবেন। ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুক, হাদিসে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা হযরত আয়েশা সিদ্দিকা riwayat করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুকে, এই পৃথিবীর জমিনে আবওয়াবিত তুরুকে, প্রত্যেকটা ঈদগাহ দরজায় দরজায়, রাস্তায় রাস্তায়, আবওয়াব অর্থ দরজা সমূহ, আর তুরুক মানে রাস্তা, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়াই থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগামী কালকের প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে কারা দাঁড়াই থাকবে? ফেরেশতারা দাঁড়াই থাকবে। ওয়াকাফাতিল মালাইকা, ফেরেশতারা দাঁড়াই থাকবে আলা আবওয়াবিত তুরুক। তারপরে বলবে, ইয়া নাদাউ ইয়া মুআশারাল মুসলিমিন, ফাইদা নাদাউ ইয়া মুআশারাল মুসলিমিন, ও মুসলমান জাতিরা, ও মুসলমান জাতিরা, তোমরা ঈদগাহর ময়দানে আগাইয়ে যাও। কোন দিকে আগাইয়ে যাও? ঈদগাহর ময়দানে আগাইয়ে যাও। ফাইদা সাল্লু, যখন নামাজ পরিপূর্ণ হয়ে যাবে, ফেরেশতারা বলতে থাকবে, নামাজ পড়ছো কয় হয়? তাহলে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। কি আছে বলেন? পুরস্কার আছে। আজকে তোমাদের পুরস্কারের দিবস। আসমানের মধ্যে ইয়াউমাল জায়েজা ফিস সামায়ে, আসমানের মধ্যে তোমাদের জন্য আজকের এই দিনটার নাম করা হয়েছে পুরস্কারের দিন। কিসের দিন? আর আমাদের জমিনের মধ্যে এই নামটা হলো ঈদুল ফিতর। জমিনে এটার নাম কি বলেন? ঈদুল ফিতর। আসমানে এটার নাম কি? পুরস্কারের দিন। আরবিতে বলা হয় ইয়াউমাল জায়েজা। বলেন ইয়াউমাল জায়েজা। একটু শেখেন, সমস্যা কি? ইয়াউমাল জায়েজা, পুরস্কারের দিন। আসমানের মধ্যে বিসমায় আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনটাকে পুরস্কারের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। তোমরা রেজিস্ট্রেশন করেছো, ফর্ম ফিল আপ করেছো, পরীক্ষা দিয়েছো। যারা ভালো করে পরীক্ষা দেবে, কেউ পাইবে প্লাস, কেউ পাইবে এফ গ্রেড, কেউ পাইবে বি গ্রেড, কেউ পাইবে সি গ্রেড, কেউ রেজাল্ট ভালো হবে না, কেউ আল্লাহর দরবারে মাপ পেয়ে যাবে, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কালকে ফেরত দেবে না, সবারই সার্টিফিকেট দেবে কালকে। কেউ সার্টিফিকেটে 0 পাবে, আর কেউ সার্টিফিকেটের মধ্যে 80 প্লাস পাইয়া, এ প্লাস পাইয়া, গোল্ডেন এ প্লাস পাইয়া, তারপরে কালকে তারা তার জীবনের মুক্তি নিয়া, মা বাবাকে মুক্তি দিয়া চিরতরে তাদেরকে জান্নাতি বানাইয়া কালকের বাসায় ফিরবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবা যারা কবরে আছে তাদের নিয়ত করে কালকের সকালবেলা নামাজের আগের মধ্যে আপনি কিছু দান করবেন। এটা আমার আব্বার জন্য দান করতে পারলাম, আব্বার জন্য দান করছি, মায়ের জন্য দান করলাম। মা যদি জীবিত থাকতো তাকে একটা শাড়ি কিনে দিতাম আমি 1000 টাকা দিয়া। এই 1000 টাকা একটা এতিম ছেলেকে দান করে দিলাম, লিল্লাহ বোর্ডিং এ দান করলাম। এটা নিয়ত করবেন। কালকে আল্লাহ ইয়াউমাল জায়েজা, ফেরেশতারা বলতে থাকবে, নামাজ পড়ছো কাহা? ওয়াইদা উমারতুম বিকিয়ামিল লাইলে, তোমাকে নামাজের আদেশ করা হয়েছিল। ফাকুমতুম, অতঃপর তুমি নামাজ পড়েছো। এই নামাজটা হলো তারাবির নামাজ। কিসের নামাজ বলেন? তারাবির নামাজ। কিয়ামত দাঁড়ানোটা বিশাল আলোচনা, ওদিকে যাব না। তাহলে কিয়ামুল লাইল, তোমাকে রাতে নামাজ পড়তে বলা হয়েছিল, তুমি নামাজ পড়েছো কাহা? নামাজ পড়েছি। ওয়াসুমতুম বিসিয়ামিন নাহারে ফাসুমতুম, এবং তোমাকে আদেশ করা হয়েছে, উমিরতুম বিসিয়ামিন নাহার, তোমাকে আদেশ করা হয়েছিল রোজা রাখার জন্য কাহা? রোজাও রেখেছি আমি। নামাজ পড়েছো, রোজা রেখেছো, সাদকা ফিতর আদায় করেছো, আজকে তুমি ঈদের ময়দানে ঈদের নামাজও পড়েছো। তাহলে তুমি শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তুমি আগায় আসো, আল্লাহ তোমাকে আজকের পুরস্কার দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে পুরস্কার দেবেন, কাসীর ইয়াউমুল জাসীর, আল্লাহ পুরস্কার দেবেন। আও না, তাড়াতাড়ি আগায় আসো। নামাজ পড়াইছো কয়? নামাজ পড়ে তাড়াতাড়ি আল্লাহ তোমার এখানে পুরস্কার দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি করবে? তোমাকে পুরস্কার দেবে। এখন পুরস্কারটা কি শুনবেন না? তোমরা শুনে নাও, কদ গফারা লাকুম, আল্লাহ তোমাদেরকে maaf করে দিয়েছে। কদ গফারা, যারা আলেম আছেন বুঝবেন, এটা মাজির সিগা,
অতীতকাল। আল্লাহ তোমাদেরকে মাফ করবে এটা বলে নাই, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে। যারা রোজা রাখছো, রাত্রে তারাবি পড়ছো, তোমাদের গুনাহগুলো আজকে শুনে যাও, তোমাদেরকে সার্টিফিকেট দেওয়া হলো। এটা ফেরেশতারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বলতে থাকবে তোমাদেরকে আল্লাহ কদ গফরা লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে, কদ গফরা লাকুম, তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিয়েছে। ভাইরা বন্ধুরা আমার, কালকে এক পথ দিয়ে আসবেন আর এক পথ দিয়ে যাবেন। আল্লাহ রাসূল এভাবে যাইতেন ঈদের ময়দানে, এক পথ দিয়ে আসতেন আর এক পথ দিয়ে যাইতেন। খালাফাত তরিক এটা করতেন এই জন্য যে ঈদের দিন এক পথ দিয়ে গেলে যে লোকদের সাথে দেখা হয়, অন্য পথ দিয়ে আসলে আবার অন্য লোকদের সাথে দেখা হয়, সবার সাথে একটু মুসাফা হয়, মুআনাকা হয়, কোলাকুলি হয়, করমর্দন হয়। আর এই মুসলমানের সাথে করমর্দন করলে গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ, মুসাফাহা মুআনাকা। এই মুসাফার ক্ষেত্রে আপনার মুসলমানকে মুসাফাহা করবে, করমর্দন, হ্যান্ডশেক যেটাকে বলা হয়। আর মুআনাকা মানে কোলাকুলি। মূলত শব্দটা কোলাকুলি না, মূলত শব্দটা হচ্ছে ঘাড়ের সাথে মিলাইয়ে দেওয়া। ঘাড়ের সাথে কি দেওয়া? মিলাইয়ে দেওয়া। আপনার ঘাড়ের সাথে আমার ঘাড় মেলবে, এটাকে বলা হয় ঘাড়। এটা বলা হয় কি বলেন? এই ঘাড়ের সাথে আপনার ঘাড় মিলাইয়ে দেবে। মানে কোলাকুলি যদি বাংলা শব্দ, তাহলে কোলে লইয়া এবারে কোলাকুলি করতে হবে, এটা তো করা যাবে না। অনেক মোটা মোটা মানুষ আছে, কোলাকুলি করা যাবে না। সুতরাং ঘাড়ের সাথে ঘাড় মিলাবেন, মুসাফাহা করবেন, করমর্দন করবেন, চুম্বন করতে পারেন, চুম্বন করতে পারবেন। হাদিসে আছে চুম্বন হলে হাতে চুম্বন করতে হবে। কোথায় হাত চুম্বন করতে হবে বলেন? হাতে। হাতে হাতে চুম্বন করতে হবে। তিরমিজি শরীফের হাদিস 708 পৃষ্ঠা। হাতে চুম্বন করবেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী পায়েও চুম্বন করেছেন। রাসূল যখন শোয়া থাকতেন তখন এই চুম্বনগুলো করতেন, মাথা না নোয়াইয়া বসে তারপর পায়ে চুম্বন দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের পায়ের চুমা তো ভিন্ন বিষয়। রাসূলের পায়ের চুমা তো জিবরাইলও দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং হাতের চুম্বন, পায়ের চুম্বন, এর হাদিস আছে। কিন্তু আমাদের দেশে যে ঘাড়ে চুম্বন দেয়, মোহে চুম্বন দেয়, এগুলো কিন্তু কোন হাদিসে নাই। খুব বিদ্যে কি দেয় জানি না, এগুলো আপনার কি বলবো, সমকামিতার পর্যায়ে পড়ে যাবে। তাহলে কোথায় পাইছে জানি না। এই ঘাড়ে চুম্বন দেওয়া এটা আমাদের আবার এই যে ইন্ডিয়া মক্কা দিয়ে শুরু হয়েছে। এগুলো যেন মুজাহিদ চুম্বন দেয়, চুম্বন দিতে পারবে হাতে। কোথায় বলে? হাতে। এছাড়া স্বামী স্ত্রী হিসেবে আলাদা, এর দিকে যাবো না। কিন্তু এছাড়া আপনার মা বাবা মুরব্বী ওস্তাদ যারা আছে তাদের হাতে অথবা পায়ে চুমা দেওয়া যাবে। এছাড়া তাদের সাথে কোলাকুলি করা যাবে, মুসাফাহা করা যাবে। এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাবেন। বাসা থেকে মিষ্টান্ন খেয়ে বের হবেন। কালকে বাসা থেকে মিষ্টান্ন খেয়ে বের হওয়া সুন্নাত। আল্লাহ রাসূল খেজুর খেয়ে বের হইতেন। কি খেয়ে বলেন? খেজুর এবং বেত্রা। ওই আয়াতগুলো বেত্রা, আল্লাহ রাসূল বলেন আমি যে বাসা থেকে খেজুর খেয়ে বের হইতাম, এই খেজুরটা বেজোর সংখ্যায়, 1টা 3টা 5টা 7টা, বেজোর, জোর না, বেজোর, 1 3 5 7 9 11 এরকমের খেজুর খেয়ে বের হবে। এটা সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। খেজুর খেয়ে বের হবেন, নামাজে আসবেন, নামাজ আদায় করবেন, সুন্দর পোশাক পরে আসবেন। তারপরে আপনার এই যে আতর, গোলাপ এগুলো দিয়ে আসবেন। নিজের ভিতরে সুরমা থাকলে সুরমা পরিধান করতে পারেন, সুন্নাত। সুরমা পরিধান করতে পারবেন, আতর পরিধান করতে পারবেন। তারপরে গোসল করে আসবেন সকালে সম্ভব হলে, এগুলো সুন্নাত। এই সুন্নতি কাজগুলো করে আসবেন।